আসসালামু আলাইকুম। হ্যালো অডিয়েন্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার বাইক রাইডার এক্সপিরিয়েন্স থেকে এক পিসটা গল্প। বাইক চালানো শুধু একটা যাতায়াত মাধ্যম নয়, এটা অনেকের জন্য এক ধরনের আবেগ, স্বাধীনতার অনুভূতি। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। রাইডিং মানেই যেন রাস্তার প্রতিটা বাঁক, বাতাসের ছোঁয়া আর হৃদয়ে এক অদ্ভুত উত্তেজনা। প্রথম যখন আমি বাইকে চড়ি, মনে হয়েছিল যেন নতুন এক দুনিয়ায় প্রবেশ করেছি। হেলমেট পরে বাইকের ইঞ্জিন চালু করার সেই মুহূর্তটা ছিল মনের ভেতরের প্রতিটা উত্তেজনার সাথে মিলে যাওয়ার মতো। প্রথম কয়েক কিলোমিটার একটু স্নায়ুচাপ কাজ করলেও ধীরে ধীরে রাস্তার সাথে একাত্ম হয়ে গিয়েছিলাম। রাইডিংয়ের সবচেয়ে সুন্দর দিক হলো ভ্রমণের আনন্দ। শহরের ব্যস্ত রাস্তায়, গ্রামের সরু মেঠো পথে বা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় বাইক চালানোর অভিজ্ঞতা এক এক জায়গায় এক এক রকম। রাস্তার দুই পাশের প্রকৃতির সৌন্দর্য, কখনো গ্রাম্য পরিবেশের সরলতা, আবার কখনো পাহাড়ের মেঘ ছুঁয়ে যাওয়ার মতো অনুভূতি সত্যিই অসাধারণ। তবে রাইডিং মানেই কেবল আনন্দ নয়, এটা দায়িত্বেরও বিষয়। যেমন হেলমেট পরা, সঠিক গতি নিয়ন্ত্রণ করা আর সিগন্যাল মেনে চলা, এ সব কিছুই একজন রাইডারের জন্য গুরুত্বপূর্ণ। কারণ নিরাপদ রাইডিংই প্রকৃত রাইডিং। একটি জীবন খুব সহজে আমরা বিলিয়ে দিতে পারি না। আমরা দ্রুত গাড়ি চালালাম, একটা জায়গায় আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে হতে পারে 5-10 মিনিট আগে গেলাম অথবা পরে। তো এতটুকুর জন্যই কি আমাদের জীবনকে আমরা বাজি রাখবো? নিশ্চয়ই না। অবশ্যই আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। আর এখন যে বিষয়টি না বললেই নয়, যে শহরে, বিশেষ করে ঢাকা শহরে বাইক রাইডিং বিষয়টা এতটাও সহজ নয়। হ্যাঁ, বাইক রাইড ঢাকার মতো শহরে একটি চ্যালেঞ্জিং বিষয়, কিন্তু রোমাঞ্চকরও বটে। রোমাঞ্চকর একটা ফিল পাবেন আপনারা। তবে অবশ্যই সেফটির ব্যাপারে কোনো গাফিলতি চলবে না। ঢাকা শহরের এত জ্যামের শহর যাকে বলা হয়, এত যানজট, এর পিছনে বেশ কিছু কারণ পরিলক্ষিত হয়। বিশেষ করে অতিরিক্ত যানবাহন, তারপর অব্যবস্থাপনা, রাস্তার দুপাশে দোকান বসে রাস্তাকে ছোট করে ফেলা, এছাড়া ফিটনেসবিহীন গাড়ি। যানজটের পিছনে আরেকটা বিশেষ কারণ হতে পারে যে চালকদের অদক্ষতা। আমাদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেই বললেই চলে। দেখা যায় আমরা পূর্বে থেকে শুনে আসছি যে ড্রাইভিং লাইসেন্সের যে ব্যাপারটা, এখানে দেখা যায় মামা খালু থাকলে প্লাস মোটামুটি কোনো রকম পারলেই পাস, একটা সার্টিফিকেট আমরা পায়ে ফেলি, একটা ড্রাইভিং লাইসেন্স আমাদের কাছে চলে আসে। কিন্তু একটা ড্রাইভিং লাইসেন্স কার্ড কি আপনাকে ঢাকা শহরের মতন একটা জায়গাতে সুন্দরভাবে চালানোর ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখতে পারে? ওটা তো একটা কার্ড মাত্র, আর অভিজ্ঞতা বিষয়টা নিশ্চয়ই আলাদা।